এক ব্যক্তি এই অগ্নিময় ফিনিক্স পাখিটিকে ধরে লোহার শিকল দিয়ে বেঁধে ফেলল। সে যখন একজন নিষ্ঠুর রাজার হাতে তুলে দিতে যাচ্ছিল, তখন ফিনিক্স পাখিটির চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করল। তার দুঃখ দেখে লোকটি তার জন্য করুণা বোধ করল। তার কষ্ট দেখে লোকটি তাকে শৃঙ্খল মুক্ত করল। মুক্ত হয়ে ফিনিক্স পাখিটি তার ডানা খোলা আকাশে ছড়িয়ে দিল এবং লোকটিকে ধন্যবাদ জানালো। উড়ে যাওয়ার সময় ফিনিক্স পাখিটি লোকটির সাথে একটি পালক রেখে গেল। এর পালকটি ছিল একটি জাদুকরী পালক, জ্বলন্ত এবং সোনালী। পরের দিন লোকটিকে কারারুদ্ধ করা হয়েছিল কারণ সে ফিনিক্স পাখিটিকে ধরতে ব্যর্থ হয়েছিল। রাজা একটি নিয়ম নির্ধারণ করেছিলেন, ফিনিক্স পাখিটিকে ধরো এবং প্রচুর সোনা নিয়ে যাও। যদি তুমি খালি হাতে ফিরে আসো তাহলে তুমি মারা যাবে। কিন্তু লোকটি পালকটি বের করে সবাইকে দেখিয়ে প্রমাণ করার চেষ্টা করেছিল। যাই হোক, পালকটি শীতল হয়ে শুকনো পাতায় পরিণত হয়েছিল। এটি দেখে সবাই তাকে উপহাস করেছিল, যার পরে রাজা তাকে মৃত্যুদণ্ড দেন। ঠিক যখন লোকটির শিরচ্ছেদ করার কথা ছিল, পালকটি আবার জ্বলতে শুরু করে। সেই মুহূর্তে আকাশে উড়ে আসা ফিনিক্স পাখিটি ফিরে এলো। তার আলো জ্বলজ্বল করছিল। আলো এতটাই উজ্জ্বল ছিল যে পুরো গ্রাম আলোকিত হয়ে উঠল। বুঝতে পারল লোকটির জীবন বিপদের মধ্যে। এরপর লোকটিকে ছেড়ে দেওয়া হলো। লোকটি গ্রামবাসীদের চোখে একজন ত্রাণকর্তা হয়ে উঠল। কিন্তু রাজা ক্রমশ ঈর্ষান্বিত হয়ে উঠলেন। এরপর তিনি তাকে আরেকটি চ্যালেঞ্জ অর্পণ করলেন, বিশ্বের সর্বোচ্চ শিখরে ঘুমন্ত স্নো হোয়াইটকে জাগানো। কেউ কখনো তা করতে পারেনি। রাজা জানতেন যে যাত্রাটি বিপজ্জনক এবং কেউ কখনো সেখান থেকে ফিরে আসেনি। কিন্তু রাজা জানতেন না যে লোকটির একটি উড়ন্ত গাধা আছে। লোকটি শীঘ্রই পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল। সেখানে বরফের দরজার সামনে সোনালি ডানা আবার জ্বলতে শুরু করে এবং বরফের প্রাচীর ভেদ করে। পরের মুহূর্তে বরফ গলে গেল এবং প্রবল স্রোতে গাধাটি ভেসে গেল। সে বরফ হয়ে পড়ে যাওয়ার আগে পড়ে গেল। ইভানের জুতাও জমে গেল। সে তার জুতা খুলে সাবধানে সুন্দর দুর্গের ভিতরে গেল। সেখানে সে অনেক বছর ধরে ঘুমিয়ে থাকা একটি ঘুমন্ত রাজকুমারীকে দেখতে পেল। ইভান পালকের সাহায্যে রাজকুমারীকে জাগিয়ে তুলল। সমস্যা হলো রাজকুমারী এত সুন্দর ছিল যে ইভান তার মন পরিবর্তন করছিল। তারপর সে রাজকুমারীকে গাধার পিঠে চড়িয়ে অন্ধকার শহরে চলে গেল। এরপর ইভান স্নো হোয়াইটকে রাজার হাতে তুলে দিল। রাজা যখন রাজকুমারীর কাছে বিয়ের প্রস্তাব দিলেন, তখন রাজকুমারী রাজকন্যাকে প্রত্যাখ্যান করে বললেন, সমুদ্রে পড়ে যাওয়া একটি মূল্যবান আংটি না পাওয়া পর্যন্ত আমি কাউকে বিয়ে করতে পারবো না। এরপর রাজা ইভানকে ডেকে আংটিটি আনতে বললেন। পরের দিন ইভান তার গাধাটিকে সমুদ্রের দিকে নিয়ে গেলেন। তারপর তিনি দেখতে পেলেন একটি বিশাল তিমি শিকল দিয়ে বাঁধা। তার জায়গা থেকে নড়তে পারছিল না। লোকটি তার সামনে খড়ের মতো দেখতে ছিল। মাছটিকে সমস্যায় পড়তে দেখে লোকটি তাকে শিকল থেকে মুক্ত করার সিদ্ধান্ত নিল। তারপর লোকটি হাঁচি দিল এবং হাঁচির সাথে সাথে তিমিটিকে মুক্ত করার ধারণা এল। তার কাছে কোনো সাধারণ গাধা ছিল না, বরং একটি উড়ন্ত গাধা ছিল, যার উপর গাধাটি উঠতে পারত। লোকটি তিমির নাকে প্রবেশ করে। প্রবেশ করার সাথে সাথেই গাধাটি তিমির নাকে তার ধারালো পাখা ঘষতে শুরু করে, যার ফলে তিমির ভেতরে একটি খড়খড়ির শব্দ হয় এবং মুখটি উপরের দিকে উঠে যায়। তিমির ভেতরে ঘষার ফলে তীব্র কাশি হয়। কাশির ফলে এটি বন্ধ হয়ে যায়, যার ফলে এর সাথে বাঁধা সমস্ত শিকল ভেঙে যায়। তিমি হাঁচি দেওয়ার সাথে সাথে দুটি কাঁকড়া ভেতর থেকে মুক্ত হয়ে যায়। তার মুখের ভেতরে আটকে থাকা অসংখ্য জাহাজ মুক্ত হয়ে যায়, যার পরে তিমি চিরতরে মুক্ত হয়ে তার জগতে ফিরে আসে। তারপর একটি কাঁকড়া একটি আংটি এনে ইভানকে দেয়, যে আংটিটি একই তিমি তাকে দিয়েছিল। এটি একটি জাদুকরী রাজকুমারীর ছিল। সেই রাতেই ইভান রাজকুমারীর ঘরে প্রবেশ করে এবং তাকে বিয়ে করার প্রস্তাব দেয়। কমান্ডার দরজা ভেঙে ইভানের পরিকল্পনা ব্যাহত করে। ইভানকে বন্দি করে একটি অন্ধকূপে আটকে রাখা হয়। পরের দিন ইভানকে মুক্তি দেওয়া হয় এবং দুধে জীবিত অবস্থায় পাওয়া যায়। সে স্নানের আদেশ দেয়। তারপরে নিষ্ঠুর রাজা ইভানকে ফুটন্ত দুধে ঠেলে দেয়। পরবর্তী অংশের জন্য মন্তব্য করুন।